কয়েক মিনিট হাঁটার পরেই এই যে হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল জাহানারা আবাসিক। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি একটা রেস্টুরেন্টে এসে বসেছি। এটার নাম হচ্ছে খাওয়া দাওয়া হোটেল। এই যে এটা মসজিদে যাওয়ার যে রোড, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। রোডটা বেশ সুন্দরী, দুই পাশে হচ্ছে গাছপালা আছে ভালোই। এই মুহূর্তে আমি সেই হিন্ডা জামে মসজিদটার সামনে আছি। আমার এই পেছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটা। তো নিয়েছে হচ্ছে সাধারণ ফোন এসেছিল, এই জন্য মাঝখানে কেটে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ডাল ভাজি, প্রাইস জানি না, একটা প্রাইস জিজ্ঞেস করিনি, জাস্ট দিতে বলেছে। আর বট। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও সিরিজে। এই মুহূর্তে আমাকে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্যানে। হচ্ছে আমরা আগের ভিডিও সিরিজটা ছিল নওগাঁর লাখ এপিসোড, হচ্ছে ঠিক পাহাড়পুরের এখান থেকে শেষ করেছি। সেটা ছিল পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটা বা সোমবিহার অনেকে যে নামে দুই নামই থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ভ্যানে উঠলাম। এই ভ্যানে করেই আমরা এখন যাবো হচ্ছে আমাদের 43 নাম্বার জেলা জয়পুরহাটে। আমরা এই জয়পুরহাটের খুব কাছাকাছি আছি, অলমোস্ট বলতে পারেন যে এটা বর্ডার সাইড, যে অল্প একটু যেতে হবে। অল্প একটু গেলেই হচ্ছে আমরা আমাদের যে জয়পুরহাটে জেলা ভ্রমণের 43 নাম্বার জেলা জয়পুরহাট, সেখানে চলে যাবো। আগে হচ্ছে মেইন রোড পর্যন্ত যাবো। মেইন রোডে যেতে হচ্ছে 5-10 টাকার মতন হচ্ছে এখানে লাগবে। দেন হচ্ছে কি ওইখান থেকে কেউ যাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে আমি এখন আছি একটা অটোতে। ওইখান থেকে এসে নামার পরবর্তীতে একটা অটো পেয়েছে, যেটা হচ্ছে জয়পুরহাট পর্যন্ত যাচ্ছে। এখানে ভাড়া হচ্ছে আপনার 20 থেকে 30 টাকা। এর মধ্যেই হচ্ছে অটো পাবেন, আর সিএনজিও আছে, দুইটা অপশনই আছে। আমরা যেখানে নেমেছিলাম নওগাঁর ভিডিওটা যারা দেখেছেন লাস্ট, ওইখানে আসলেই মানে একটা মোড়ে আসলেই এখান থেকেই পাওয়া যাচ্ছে জয়পুরহাট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়পুরহাট পর্যন্ত। তো যেতে থাকি হচ্ছে জয়পুরহাট। জয়পুরহাট জেলাটি রাজশাহী বিভাগের একটি জেলা। আর জয়পুরহাট জেলাটির পরিমাপ হচ্ছে 965.88 বর্গ কিলোমিটার। আর এই জেলার উত্তরে আছে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া ও নওগাঁ, পূর্বেও আছে বগুড়া ও গাইবান্ধা, এবং পশ্চিমে নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গ। জয়পুরহাটের যে ইতিহাস, সেখানে বলা হয় ব্রিটিশ শাসন আমলে 1821 সালে বৃহত্তর রাজশাহী জেলার 4টি, রংপুর জেলার 2টি ও দিনাজপুর জেলার 3টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, সেই মহকুমারই অংশ ছিল জয়পুরহাট। এবং পরবর্তীতে তা 1984 সালে জয়পুরহাটকে একটি জেলা হিসেবে ঘোষণা করা হয় 26শে ফেব্রুয়ারি। জয়পুরহাটের ইতিহাসটা অনেকটাই অস্পষ্ট, কারণ ভারতবর্ষ ইতিহাসে জয়পুরহাটের কোনো ভৌগোলিক অবস্থান ছিল না। তবে বলা হয় জয়পুরহাটে দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজভুক্ত এরিয়া ছিল। এই মুহূর্তে আমি যে জায়গাটায় নেমেছি, এটা হচ্ছে থানার মোড় বলা হয় এই জায়গাটাকে। এখানে যে দোকানগুলো আছে, এই দোকানের সাইনবোর্ড থেকে দেখলাম এটা নাম হচ্ছে থানার মোড়। তবে একটা হোটেল থেকে এসেছি জয়পুরহাটে ওঠার জন্য। হোটেলটার নাম হচ্ছে হোটেল জাহানারা। এখান থেকে একটু দূরে, জাস্ট 1-2 মিনিট হাঁটতে হবে। সামনে হেঁটে যাই, হেঁটে গিয়ে দেন হচ্ছে ওই হোটেলটাকে চেক করে দেখি। যদি হোটেলটা ঠিকঠাক হয় তাহলে ওই হোটেলই উঠবো। তো যেতে থাকি এখান থেকে। এই রোড দিয়ে দেখলাম এই তো সামনেই হচ্ছে সেই হোটেলটা। কয়েক মিনিট হাঁটার পরেই এই যে হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল জাহানারা আবাসিক। এই যে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে সদর রোড জয়পুর। আর তো ভেতরে যাই, ভেতরে গিয়ে আসলে দেখি কি অবস্থা। এই যে এটা হচ্ছে ভেতরে ঢোকার গেট। রিসেপশন হচ্ছে 3 তলায় লেখা আছে। এই মুহূর্তে আমি আছি সেই রুমটার মধ্যে। তো রুমটা নিলাম হচ্ছে যেটা, এটা হচ্ছে আপনার এসি রুম। এটার প্রাইস হচ্ছে 700 মানে 700 টাকা। তো এসি রুম ছাড়া আসলে খালি ছিল না এই জায়গায়। আর এটার রিভিউ মোটামুটি ভালো দেখছিলাম, তাই এটাতেই রয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা বেড আছে। এই হচ্ছে বেড অ্যান্ড ফ্যান আছে, প্লাস এই যে এসি অ্যান্ড হচ্ছে এই যে টিভি। এখানে টিভি আছে, এখানে একটা আলমিরার মতন আছে, আর এখানে হচ্ছে কি একটা চেয়ার। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। খুবই বেসিক আসলে রুমটা, বাট যেহেতু এসি, সো সেক্ষেত্রে 700 টাকা খুব একটা খারাপ না। বাট আবার আপনি যদি এখানকার হিসাব করেন, যে যেহেতু এটা জয়পুরহাট, তো ওই হিসাব করলে এখানের জন্য 700 টাকা আসলে ঠিকই আছে এটার প্রাইস। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন যেটা করব, এই রুমটা থেকে আসলে ফ্রেশ হবো, গোসল করবো, দেন হচ্ছে বেরিয়ে পড়বো আমাদের আজকের এই জয়পুরহাটকে এক্সপ্লোর করা। একটা ছোট জিনিস দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে, আমি যখন এসেছিলাম, আমি তো রুমে চলে এসেছি। তো তাদের রুমের সাথে যেগুলো দেওয়ার কথা সেগুলো একটু পরে এসে দিয়ে গেছে, মাত্র দিয়ে গেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিওটা অন করেছে। এখানে দিয়েছে হচ্ছে একটা পানির বোতল, এটা হচ্ছে অ্যাকোয়াফিনার, অলমোস্ট 1.5 মানে 1.5 লিটারের এই পানিটা দিয়েছে। এটা ইনটেক ছিল, আমি জাস্ট খুলে একটু খেয়েছি। অ্যান্ড সাথে দিয়েছে হচ্ছে একটা শ্যাম্পু অ্যান্ড হচ্ছে সাবান। এই সাবান দিয়েছে যা, এটা অ্যাক্টিভ। আর এই যে এটা হচ্ছে গিয়ে শ্যাম্পু, এই দুইটা দিয়েছে।
তো পানিটা দিয়েছে, এটা খুবই একটা কার্যকরী, পানিটা প্রতিনিয়তই লাগে। আর আপনাদেরকেও বলবো যখন ট্রাভেল করবেন, সেটা বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে হোক, চেষ্টা করবেন মিনারেল ওয়াটারটা খাওয়ার জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুড পয়জনিং যেটা, সেটা হওয়ার চান্সেস অনেক অনেক কমে যাবে ইনশাল্লাহ। আমি এতগুলো ডিস্ট্রিক্ট আসলে ট্রাভেল করেছে, আবার তেমন কোনো ঝামেলাই হয়নি। আমি কিন্তু খুব লোকাল রেস্টুরেন্টও খেয়েছি, লোকাল হোটেলও খেয়েছি। আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, বাট আমার খুব একটা প্রবলেম হয়নি। এটা একটাই কারণ, সেটা হচ্ছে পানিটা অ্যাভয়েড করি। আপনারা চেষ্টা করবেন এটা করতে, তাহলে হচ্ছে আপনারা বেঁচে যাবেন আসলে এই ধরনের ঝামেলা থেকে। এই মুহূর্তে আমি আছি হোটেলের নিচে আসলাম ফ্রেশ হয়ে, এখন হচ্ছে খাওয়ার জন্য বের হয়েছে। তো পেছনের সাইডে আমি দেখলাম যে অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য। তো চলুন এখান থেকে একটু ট্রাই করে দেখি যে কোনটা বেটার হয়। দেখে দেন হচ্ছে দুপুর লাঞ্চ করি। অলরেডি হচ্ছে 3টার উপরে বাজে, তো লাঞ্চের টাইম তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো গাইজ এই মুহূর্তে আমি একটা রেস্টুরেন্টে এসে বসেছি, এটা নাম হচ্ছে খাওয়া দাওয়া হোটেল। এই যে এটা মাংসের মধ্যে কি আছে? মাংসের মধ্যে কি আছে? গরু কত করে? আর এটা কিছু করতো তাহলে একটা ভর্তা দেন, আর হচ্ছে ডাল দেন একটা ভর্তা, আর হচ্ছে গিয়ে গরু মাংস। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা আছে, আপনাদের একটু দেখানো যাচ্ছে না। এটা নিচ্ছি, আর হচ্ছে গিয়ে গরুর মাংস নিচ্ছি, কোনো অন্য কিছু না। এটা হচ্ছে গিয়ে 140 টাকা, আর সাথে হচ্ছে ডাল। ভর্তাটা নর্মালি যদি ঝাল হয়, যদি মানুষজন একটু ঝাল বেশি হয়, তো ট্রাই করে দেখি কি অবস্থা। না ওটা ভালো না, ভালোই মজা আছে। মাংসটা মোটামুটি অত আহামরি না, আর হাড় বেশি, শক্ত হয়েছে, সিদ্ধটা একটু কম মনে হচ্ছে, যার কারণে চালানো লাগছে অনেক বেশি। বাস টেস্ট মোটামুটি আছে, খুব একটা খারাপ না। ভর্তাটা ভালো ছিল। আমার দুপুরের খাবার শেষ, বিল এসছে 180 টাকা, প্লাস গরুর মাংসটাই ছিল 140 টাকা। আর টেস্ট যেটা বললাম মোটামুটি, অত আহামরি লাগেনি। যাই হোক, এখন যাবো হচ্ছে লালখাত নামে একটা জায়গা আছে, একটা মসজিদ আছে। মসজিদের জায়গাটা সেখানে সরাসরি যাওয়া যাবে না, একটু ঘুরে ফিরে যেতে হবে আর কি। নামটা আরেকবার দেখে নিন, তাহলে বলতে পারবো। তো আচ্ছা সরি, লালখাত বলছিল, ক্ষেত লাল হবে জায়গাটার নাম। এখান থেকে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে হিন্দা কসবা শাহী মসজিদ। এটা ইউনিয়ন, যেটা হচ্ছে বড়াইল ইউনিয়নে পড়েছে। এই জায়গায় যেতে হলে হচ্ছে আমাকে ওই জায়গাটা হয়ে যেতে হবে, ক্ষেত লাল। আর এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে 18 কিলোমিটার দূরত্বে আছে এক্স্যাক্টলি, মানে 40 মিনিটের মতো দেখাচ্ছে। আর এক টাইম হবে যদি আমি এখান থেকে যাই। তো এখান থেকে দেখি ওই ক্ষেতলাল পর্যন্ত কিভাবে যাওয়া যায়। সামনে আসার পরবর্তীতে আপনারা যদি এই মোড়টা দেখেন, এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার সময় এই আমার সামনে হচ্ছে আমার হোটেল জাহানারা, দেখতে পাচ্ছেন। এই আমার একদম হোটেলের নিচে এসে পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে ক্ষেতলা যাওয়ার জন্য। আর ভাড়া পড়ছে হচ্ছে 30 টাকা করে লোকাল অটো। তাই যে এই মুহূর্তে আমি আছি ক্ষেতলালে, এই জায়গাটা এসে নেমেছি। এই জায়গাটায় এখানে এসে নেমেছে, আমাদের ভাড়া লেগেছে 30 টাকা। আর পানি কিনেছি, পানি খেতে হচ্ছে, যেহেতু গরম অনেক বেশি, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শরীর। তো আমরা এখন যাবো যে মসজিদটাতে, সেটা মেবি এই রোডটা দিয়ে যেতে হবে, এই দিকটা দিয়ে। মোটামুটি প্রায় 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটারের দূরত্ব আছে এখনো। এটার নাম হচ্ছে হিন্দা কসবা মসজিদ। তো এখান থেকে দেখি কোনো ভ্যান আসলে সরাসরি যায় কিনা, এই আপ ডাউন করা যায় তত ভালো। এই জায়গা যাবে নাকি হিন্দা কসবা মসজিদ? ওই ট্রেনতে যাওয়া যায়? ওই ভ্যানগুলো যায় না? ভাই হিন্দা কসবা মসজিদ হ্যাঁ ট্রেনে আর গাড়ি নেই? হ্যাঁ কত করে? 20 টাকা না, 15 টাকা। একটা ভ্যান পেলাম, এই ভ্যান হচ্ছে আপনার 15 টাকা করে যাচ্ছে হিন্দা কসবা মসজিদ। তো এখন হচ্ছে আমাকে ডাবল কস্ট করতে হচ্ছে, মানে 30 টাকা, 30 টাকাতে এখন আমাকে নিয়ে চলে যাচ্ছে। মেবি জাস্ট রানিং এ যদি একজন যায় সেক্ষেত্রে নেবে। নর্মালি হচ্ছে 15 টাকা ভাড়া, আপনারা যদি এখান থেকে যান, আর এখান থেকেই পাবেন। এখান থেকে হচ্ছে ভ্যান সরাসরি ওই পর্যন্ত যায়। মসজিদে যাওয়ার যে রোড, সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। রোডটা বেশ সুন্দরই, দুই পাশে হচ্ছে গাছপালা আছে ভালো, আর মাঝখানে যে রোডটা বেশ সুন্দর।
এখানে তেমন কোনো ভাঙাচোরা নেই রোডে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভালোই সুন্দর। আপনারা আই হোপ দেখতে পাচ্ছেন। আর হয়তো বা উইন্ডের সাউন্ড হতে পারে, বাতাসের শব্দ হতে পারে, তত অনেক বাতাস এই জায়গায় যাত্রীদের। আর আজকে ভালোই গরম পড়েছে। আমার আবার ঢাকাতে আম্মু ফোন করেছিল আজকে, বললো যে ওইদিকে বৃষ্টি হচ্ছে অনেক বেশি, বাট এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এদিকে সব ঠিকঠাকই আছে। এদিকে ভালো হয়েছে যে বৃষ্টির ঝামেলা নেই, বাট আকাশ যেমন হয়ে আছে বৃষ্টি হতেও পারে, বলা যায় না, দেখা যাবে। এই মুহূর্তে আমি সেই হিন্ডা জামে মসজিদটার সামনে আছি। আমার এই পেছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটা। সেই মসজিদটা এখন আপনাদের দেখাবো, আর হচ্ছে আপনাদেরকে এটা সম্পর্কেও বেশ কিছু ইনফরমেশন দিব। যে এটা একটা বিষয় আপনাদের একদম শুরুতে বলে দিই, এটা খুব বেশি আগের নয়, 1958 সালে এটা আসলে স্থাপিত হয়েছে, মানে এটা শেষ হয়েছে কাজ করা। তো এটা খুব বেশি পুরাতন নয়। তো চলুন এটা আমরা একটু ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকি এবং আপনাদেরকে এটার কিছু ইনফরমেশনও আমি বলতে থাকি। এই মসজিদটা যে ডিজাইন করেছে তার নাম হচ্ছে আব্দুল গফফর চিশতি, এবং যে এটা তৈরি করেছে তার নাম হচ্ছে আব্দুল খালেক চিশতি। এই মসজিদটার যেই উচ্চতা সেটা হচ্ছে 49.5 ফিট, আর প্রস্থে হচ্ছে 22.4 ফিট। আর এখানে টোটাল 4টা আপনার ডোম আছে, মানে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন যে গম্বুজগুলো, সেটা 4টা আছে। আর মিনার আছে একটা 40 ফিটের মতন, ওই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 40 ফিট। আর এই মসজিদটার ভিতরে হচ্ছে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর ভিতরে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না, জাস্ট হচ্ছে বাইরে থেকে এইটার যেই স্ট্রাকচারটা সেটা ভিডিও করে দেখাচ্ছে। আমাদের মসজিদটা দেখা শেষ, আর দেখা শেষ করে দেন হচ্ছে বাইরে বের হয়ে পড়েছে। আর যেটা বললাম, এখানে হচ্ছে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না, এটা যে কোনো কারণে হোক এটা এখানে নিয়ম করে রেখেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে খুব বেশি আপনাদেরকে এটা দেখাতে পারেনি। তো যতটুকু দেখানো গিয়েছে আসলে দেখাতে পেরেছি আমি, ততটুকুই দেখিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটাই, যে মসজিদ তো এখানেই। তো এখানে হচ্ছে কোনো একটা যদি ভ্যান ট্যান যায় সেটাতে উঠে আমি ক্ষেতলাল পর্যন্ত চলে যাব, যেখান থেকে আসলে আমরা এসেছি 30 টাকা দিয়ে। নর্মালি তো 15 টাকা লাগে যেটা বললাম। এখান থেকে যদি এটা কোনো ভ্যান পাই সরাসরি ক্ষেতলাল পর্যন্ত চলে যাবো। তো একটু ওয়েট করি, ভ্যান আসছে দেখতে পাচ্ছি আমি দূর থেকে 2টা। তো দেখি এগুলো ক্ষেতলাল পর্যন্ত যায় কিনা। তো গাইজ একটা অটোতে উঠলাম, ওইখান থেকে একদম যে মসজিদটা দেখলাম ওই মসজিদটার সামনে থেকে অটোতে উঠেছে। আর অটোতে লাগছে 20 টাকা। নর্মালি আমি যেটা বললাম আপনাদের 15-20 টাকা এরকমই হচ্ছে ভাড়া। তো এখান থেকে হচ্ছে যেগুলো আছে, এই যে এটা ছিল হচ্ছে কি এখানকে ঢুকার মার্কেট। আপনাদেরকে তখন দেখা যাচ্ছে কিনা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। এখানে হচ্ছে ছোটখাটো একটা মার্কেট আছে। তো এই হচ্ছে মার্কেটটা পার হয়ে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার ক্ষেতলারের দিকে, যেখান থেকে অ্যাকচুয়ালি এসছে। আর এইখানে আসলেও আসলে অনেক ভ্যান পাওয়া যায় এই মার্কেটের এখানে আসলে হচ্ছে। তো ওই মসজিদের সামনে দাঁড়িয়েছে, মানে মসজিদ থেকে জাস্ট কয়েক মিনিট হেঁটে আসলে এই বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন। যদি এরকম হয় আপনারা মসজিদে এসছেন বাট কোনো কিছু পাচ্ছেন না, তাহলে দাঁড়ানোর দরকার নেই। আপনারা চাইলে এই বাজার পর্যন্ত একটুখানি হেঁটে এসে দেন হচ্ছে আপনারা ভ্যান বা অটোতে করে চলে যেতে পারেন। আমি এখন এসে নামলাম ক্ষেতলালে, যেখানটাতে আপনারা এর আগেও দেখেছেন। এই যে এই জায়গাটা থেকে কিন্তু পরবর্তীতে সামনে গিয়ে ভ্যান নিয়ে তারপর আমরা গিয়েছিলাম মসজিদ দেখতে। তো এখন আমরা হচ্ছে গিয়ে শহরের দিকে ব্যাক করবো। এখান থেকে হচ্ছে অটো পাওয়া যাবে শহরে যাওয়ার জন্য। এখান থেকে আমরা এসেছিলাম এইভাবে করি, এখান থেকে মেবি 30 টাকার মতন নিয়েছিল। তো আমরা ব্যাক করি, দেখি এখান থেকে আসলে কোনটা যায়। অটোতে উঠে পড়লাম, এই অটোতে যেটা বললাম আপনাদেরকে 30 টাকার মতো লাগতো। তো এটা দিয়ে এসেছিলাম এরকমই দেখেছে। তো 30 টাকা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে শহরের দিকে, মানে একদম আমার হোটেলের যেখানে ওই হোটেল রোড এখানে গুলো। তো এই হচ্ছে রোড মোটামুটি ঠিকঠাকই আছে এই দিকটাতে। আমরা যেটুকু পর্যন্ত গেলাম মসজিদ পর্যন্ত মোটামুটি আর ঠিকঠাকই, তেমন কোনো খারাপ বা ভাঙাচোরার এমন। আমার হোটেল রুমের মধ্যে লাস্ট আমাকে দেখেছেন হচ্ছে অটোতে আসছিলাম আমরা লালখাত থেকে জয়পুর যে সদর সেখান পর্যন্ত। তো এখানে এসে নেমে দেন হচ্ছে আমি আমার হোটেলে চলে এসেছি। জাস্ট মাঝে চা খেয়েছি, চা খেয়ে চলে এসেছি। তো এখন আমি আমার হোটেলে রেস্ট দিচ্ছি, কত অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারের সময়। তো রাতের খাবারের জন্য বের হলাম হোটেল থেকে, নিচে আসলাম। কত করে এটা? 400 টাকা, এটা 300 টাকা। আচ্ছা, তো লিচুর দাম দেখছিলাম। যাই হোক, আর এখন রাতের খাবারের জন্য বের হয়েছে। তো আমার হোটেলটা হচ্ছে পেছনের সাইডে, এখানে একটা আপনার রেল লাইন আছে। এই রেল লাইনের পরে গিয়েই আমি দুপুরের যখন লাঞ্চ করেছিলাম তখন এখানে করেছি। আর এখানে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম ওই সময়, মনে হচ্ছে এটা মোটামুটি ভালোই। তো এটাতেই ট্রাই করবো। ওই যে তখন খেয়েছিলাম ওইটাতে খাওয়া দাওয়া, আর এটা হচ্ছে গিয়ে পাশের এটাতে এবার ট্রাই করে দেখি। আপনাদেরকে যে রেস্টুরেন্টে দেখালাম এটাতে এসে বসেছি। এখানে হচ্ছে সাদা রুটি, আর এই যে পট, এই যে হচ্ছে সবজি, এটা দিয়ে এখন ট্রাই করবো। ফোন এসেছিল এই জন্য মাঝখানে কেটে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ডাল ভাজি, প্রাইস জানি না, একটা প্রাইস জিজ্ঞেস করিনি, জাস্ট দিতে বলেছে। আর বট, এখন আপনারা বলবেন যে আমি তো স্বাস্থ্য সচেতন বাট এটা কেন খাচ্ছি। এটা আসলে তারা বললো যেটা এখানকার খুব ভালো নাকি ট্রাই করতে, তো দ্যাটস ওয়াই দিয়ে দিয়েছে বললো।
আমিও ট্রাই করছি। ওকে ঠিক আছে, খেয়ে দেখি কেমন লাগে। ভাজিটা ভালো। বটটা ট্রাই করি। ওই যে বট, ভালো। আমার একটু লবণ বেশি লাগছে, বাট টেস্ট ভালো। রুটিটাও ভালো, রুটিটাও নরম হয়েছে, একদম পারফেক্ট সব দিক থেকে। খাওয়া দাওয়া আমার শেষ, আর বিল হয়েছে 160 টাকা। তো আর এখানে হচ্ছে একটা চায়ের দোকানে এসে বসছি। আপনার এই জায়গাটা যেটা হচ্ছে আমার হোটেল হচ্ছে এইখানে, একদম এই হোটেলের অপোজিট সাইডেই। এই হচ্ছে গিয়ে একটা মানে এখানে একটা শহীদ মিনারের মতো আছে, আর এখানে অনেকগুলো চায়ের দোকান। এখানে চা খাওয়া যায়। বিকালবেলাও আমি যখন এসেছিলাম খেতলাম থেকে, তখন এখান থেকে চা খেয়ে দেন হচ্ছে উপরে উঠেছিলাম। এখন চা খাচ্ছে, চা খেয়ে দেন হচ্ছে উপরে যাবো। আর এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানে এডিট করে দিব। আগে শেষ করে নিই, দেন হচ্ছে রুমে গিয়ে কথা বলছি। ভিডিওটা যখন এডিট করতে বসি তখন সেই ভিডিওটা আমি আর খুঁজে পাইনি, যে ভিডিওতে আমি জয়পুরহাটের প্রথম পর্বে এন্ডিংটা করেছিলাম, যার কারণে এই এক্সট্রা ভয়েস ওভারটা আপনি শুনতে পারছেন। এখানে আমি যেই লাস্ট চায়ের দোকানে ছিলাম সেখানে আমাদের অ্যাক্টিভিটিস শেষ হয়ে যায়, মানে এরপর আর তেমন কোনো কিছুই করা হয়নি। জাস্ট রুমে এসে ভিডিওটা লাস্ট এন্ডিংটা শুট করে ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে জয়পুরহাটের এই প্রথম পর্বটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর এর পাশাপাশি এই চ্যানেলটাকে আপনারা যদি চান আরো বড় হোক তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হেল্প করতে পারেন। পাশাপাশি এই ভিডিওটাকে অথবা আমার নেক্সট ভিডিওগুলোকে একদম সরাসরি আপনি হেল্প করতে চাইলে সেক্ষেত্রে বাই মি এ কফি লিংক আছে একটা ডিসক্রিপশনে দেখতে পারবেন, সেখানে গিয়ে আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। তাছাড়া আমি কোথায় আছি কি করছি রিয়েল টাইম আপডেট জানতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেটার ইনস্টাগ্রামের যে নাম শাওন আহমেদ, সেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়াও ডেসক্রিপশনে আছে লিংক, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে জয়পুরহাটের দ্বিতীয় পর্বে। সেখানে জয়পুরহাটে কিন্তু আরো বেশ কিছু জায়গা আমরা এক্সপ্লোর করেছি, সেটা দেখতে পারেন। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।